This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নন্দীগ্রামে সমবায় নির্বাচনে উলটপুরাণ, নিচুতলায় তৃণমূল ও বিজেপির মধ্যে আসন নিয়ে বোঝাপড়া। দুই দল নিজেদের মধ্যে আসন রফা করায় আর ভোট হচ্ছে না। নজিরবিহীন ঘটনা। নন্দীগ্রাম 1 ব্লকে দীনবন্ধুপুর সমবায় সমিতিতে নিজেদের মধ্যে সমঝোতায় 50টি আসনের মধ্যে তৃণমূল 32টি আসন ও বিজেপি 18টিতে মনোনয়ন জমা করেছে। সেটিং বলে কটাক্ষ বামেদের, পাল্টা জবাব তৃণমূল বিজেপির। নন্দীগ্রামে তৃণমূল এবং বিজেপি একে অপরের সঙ্গে গোপন বোঝাপড়া করে চলছে। মোহাম্মদপুরে পঞ্চায়েতের বোর্ড গঠনে তৃণমূল বিজেপি একে অপরের সঙ্গে যোগসাজশ করে বোর্ড গঠন করলো। দীনবন্ধুপুর সমবায় সমিতিতে একই রকম তৃণমূল বিজেপি বোঝাপড়া করে সিট শেয়ারিং করে নিল যাতে নির্বাচনটা না হয়। দীনবন্ধুপুরের সমবায় নির্বাচন হচ্ছে তৃণমূল বিজেপির গোপন সেটিংয়ের প্রতিফলন। সম্প্রতি নির্বাচনগুলোতে যেভাবে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় বোম বন্দুক গুলি নিয়ে রাজনীতি করছে, সন্ত্রাস করছে, লোকাল স্তরে সমবায়ীরা যুক্ত হয়ে এই জায়গায় আসন সমঝোতা বলুন না যাই বলুন ওরাই করেছে। অভিযোগ একেবারে ভিত্তিহীন, এখানে সমঝোতার কোনো প্রশ্নই নেই। দীনবন্ধুপুর সমবায় সমিতি এখানে মোট 50 জন ডেলিগেটস, তার মধ্য থেকে 12 জন ডাইরেক্টর নির্বাচন হবে। সেই 50 জনের মধ্যে 32 জন ডেলিগেটস তৃণমূল কংগ্রেস সমর্থিত, 8 জন তৃণমূল কংগ্রেস মনোনীত এবং সমর্থিত প্রার্থীরা এই সমবায় সমিতি পরিচালন সমিতির মধ্যে আসতে চলেছে। এদিকে হুগলির পান্ডুয়ায় ইটাচুনা মন্দারণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয়েছে বাম সমর্থিত প্রার্থীরা। বলা যেতে পারে বড় জয় পেয়েছেন তারা। সমবায়ের মোট আসন 12টি, এর মধ্যে একটিতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছিলেন বাম প্রার্থী। গতকাল 11টি আসনের মধ্যে সবকটিতেই জয়লাভ করেছে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের সদস্যরা। একটিও আসন পায়নি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, প্রার্থী দিতে পারেনি বিজেপি। সমবায় বাঁচাও মঞ্চের পক্ষে 12 জন প্রার্থী 12টি আসনেই জয়যুক্ত হয়। সেখানে তৃণমূল একটি আসনেও জয়লাভ করতে পারেনি, আর বিজেপি তো প্রার্থীই দিতে পারেনি।